মহাদেব, আপনার আদেশ আমি পালন করব। দেবী উষ্মাকে আমি সম্পূর্ণ বিলীন করে দেব, আর তার আক্রোশের উষ্মাকেও। এ তো অতি উত্তম সংবাদ। এই মুহূর্তেই সকল দেবগণের সিদ্ধান্ত আমি পালন করব। আপনাদের সবাইকে আমার অন্তিম প্রণাম। কেন যে এমন অদ্ভুত লাগছে আমার বুঝতে পারছি না। যদি সন্তোষী দিদি এখানে থাকতো তাহলে মুম্বাইয়ের ব্যাপারে ওনার সঙ্গে কথা বলতে পারতাম। দিদি আমাকে ট্রেনেও তুলে দিয়ে আসতে পারতো। বুঝতে পারছি না কার সাথে কথা বলি। আমি বরং আগে সন্তোষী দিদিকেই খুঁজে বের করি। হ্যাঁ, কি হয়েছে সাথে? এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? তোমার যেন আমাকে নিয়ে খুব চিন্তা হয়। হ্যাঁ হ্যাঁ, চিন্তা হয় তোমায় নিয়ে। তাহলে খোঁজো সন্তোষী দিদিকে। কোথায় ও? কাল রাত থেকে দেখতে পাইনি। হয়তো নিজের স্বামীর বাড়ি গেছে। আমি ফোন করেছিলাম তো, ফোন না লাগলে আমি আর কি করব। তুমি না শুধু মুখেই বলো, এমনি কোনো চিন্তা নেই আমার জন্য। আরে তুমি এরকম কেন বলছো? কারণ তুমি কথা দিয়েছিলে আমাকে যে তাড়াতাড়ি আমার স্বামীকে খুঁজে বের করবে। তারপর কি হলো? এখনো পর্যন্ত কোনো খবর পেলাম না। যদি সামনে চলেও আসো তাহলে কি করবে? আর আজকাল তুমি আমাকে এত বকুনি দাও কেন? বকুনি দিচ্ছি না, আমি শুধু বলছি সামনে কথা বলতো আমার সঙ্গে। তোমার মতো এরকম অদ্ভুত তো নয়। অদ্ভুত? এই অদ্ভুতের মানেটা কি? আমাকে দেখে তোমার অদ্ভুত মনে হয়? আমি যে এইসব করছি। আচ্ছা ঠিক আছে, এত কথা বলার দরকার নেই, আর সরে যাও। সরে যাও। যদি সত্যি আমার জন্য তোমার চিন্তা হতো তাহলে এতক্ষণে আমার শ্বশুরবাড়ির ঠিকানা তুমি পেয়ে যেতে। দেখো, আমি আমার মতো করে খুঁজছি, একটু একটু সময় দাও আমায়। সময় দাও? খুঁজছি আমি যখন থেকে এসেছি এই কথাগুলোই শুনে যাচ্ছি। এখন তো সন্তোষী দিদিকেও খুঁজে পাচ্ছি না। আমি জানি না কোথায় চলে গেল। এই অজানা জায়গায় অজানা লোকেদের সঙ্গে পুরোপুরি ফেঁসে গেছি আমি। দম বন্ধ হয়ে আসে আমার এখানে। দেখো, আমি খুঁজছি,
আর খুঁজে পেলেই তোমায় জানাবো বললাম তো। কিন্তু তুমি আগে একটু শান্ত হও, আর তোমার দিদিকেও খুঁজে বের করবো। তুমি চিন্তা করো না, তুমি যাও এখন গিয়ে বিশ্রাম করো। কেন করব বিশ্রাম? করব না আমি বিশ্রাম। আর তুমি যাও এখান থেকে। কি করে বোঝাই তোমাকে? তোমার স্বামী আর তোমার পরিবার তোমার সঙ্গেই আছে। ইন্দ্রর উপরে আমার একটুও ভরসা নেই। আর আমার মনে হচ্ছে যেন ওরা চায় না যে আমি আমার পরিবারের সঙ্গে এখন দেখা করি। তাই আমাকেই কিছু একটা করতে হবে। আর আমার স্বামীর পাশাপাশি সন্তোষী দিদিকেও আমাকেই খুঁজতে হবে। দেবী সন্তোষী, যদি পুনরায় আমাকে দেবী উষ্মার স্বরূপ ধারণ করতে হয়, তাহলে আমি আপনার পুজোর জন্য ফুল নিশ্চয়ই নিয়ে আসব। এই সেবার সুযোগ আমি মাত্র একদিনই পেয়েছি, এই একটাই আক্ষেপ আমার। মহাদেব, আপনার আজ্ঞা হলে আমি কি আপনাকে একটা উপহার দিতে পারি? আপনার প্রিয় রুদ্রাক্ষ উপহার গ্রহণ করুন মহাদেব। এটা সব সময় আমার কথা আপনাকে মনে করাবে। ধন্যবাদ মহাদেব। মহাদেব, আপনি কি সত্যিই দেবী উষ্মাকে? সৃষ্টির এটাই নিয়ম দেবর্ষী, যা উৎপন্ন হয়েছে তার বিনাশও নিশ্চিত। দেবী উষ্মা, আপনি সর্বদা সর্বদা আমার স্মৃতিতে থাকবেন। জয় সন্তোষী মা। ভালো হয়েছে ওই সন্তোষী বাড়িতে নেই। একদম ঠিক, বাড়িতে থাকলে গন্ডগোল বাঁধাতই। আরে আপনারা এখানে? তুমি তৈরি তো? হ্যাঁ, এই তো হয়ে গেছে। আপনারা একদম ঠিকই বলছিলেন। ইন্দ্র আমাকে আমার স্বামী আর আমার পরিবারের ব্যাপারে কিছুই বলতে চাইছে না। দেখলে তো, তোমাকে বলেছিলাম না যে ঠাকুরপো তোমাকে কিচ্ছু বলবে না। তবে একদিক থেকে ভালোই হয়েছে, তোমার স্বামীর সঙ্গে দেখা করতে যাচ্ছ। বেশ আনন্দ হচ্ছে তো? হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে আমার। আমাদের মতে এটা একদম ঠিক টাইম। সবাই ঘুমোচ্ছে, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। হ্যাঁ, কিন্তু ওই আঙ্কেল আমায় লাঠি দিয়ে মারবেন না তো? আরে তুমি ওনাকে নিয়ে টেনশন করো না, আমি আছি তো। আর এমনিতেও সবাই ঘুমোচ্ছে এখন। তাড়াতাড়ি ব্যাগ নাও আর চলো এখান থেকে। চলো চলো চলো, ঠিক আছে। আচ্ছা শোনো, এখান থেকে চলে যাওয়ার পরে এই বাড়ির কাউকে আবার কলটল করে বসো না। হ্যাঁ, একবার যদি সবাই জানতে পারে না তুমি কোথায়, তোমাকে ধরে আবার নিয়ে আসবে এখানে। হ্যাঁ, না না না, করব না।
আমি আসি তাহলে, ধন্যবাদ আপনাদের। যাও সাথী যাও, এরপর তোমার কপালে কি আছে সেটা কেউ জানে না। কে? সাথীমা, কি হয়েছে সাথী তোমার? তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি আমি একদম ঠিক আছি। আসলে আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম বাইরে একটু গিয়ে ঘোরাঘুরি করি। ও ঠিক আছে, আমিও যাচ্ছি তোমার সঙ্গে। না 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 না, আমি কিছুক্ষণ একা থাকতে চাই, তাই আমি যাব। সাথী, তুমি যবে থেকে এসেছো আমার খুব ভালো লাগছে, আমি খুব খুশি। তোমার যদি কোনো কিছুর দরকার হয় তাহলে আমাকে বলো, আমি নিয়ে আসবো। হ্যাঁ, এই বাড়িতে খুশি হওয়ার মতো কি আছে কে জানে, আমার তো সবাইকেই উল্টো মনে হয়। এখান থেকে যত তাড়াতাড়ি যাব তত ভালো হবে। জয় সন্তোষী মা। জয় সন্তোষী মা। জয় সন্তোষী মা। অদ্ভুত, দেবী সন্তোষীর প্রতিরূপ দেবী উষ্মার অস্তিত্ব অবশেষে সমাপ্ত হলো। এবার দেবী সন্তোষীর ভক্তকে কে রক্ষা করবে? আরে ভাই, ওই দেখ কি সুন্দর একটা মেয়ে আসছে। হ্যাঁ ভাই, কোথায় যাচ্ছ সোনামণি? যেখানেই যাই তোমাদের কি? আরে দরকার আছে তাই তো জিজ্ঞেস করছি। কি করছো কি? ছাড়ো আমার হাত। আমাকে ছেড়ে দাও, না হলে কি পুলিশকে ডাকবো। পুলিশকে ডাকবে? ডাকো পুলিশকে। পুলিশের হুমকি দিচ্ছ? হ্যাঁ, ডাকো পুলিশকে। হ্যাঁ।
আরে ইন্দ্র! সাথী, মনে হলো সাথী আমাকে ডাকছে। সাথী, 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 সাথী। আরে ইন্দ্র, কি হয়েছে? সাথী কোথায় মা? আমি কি করে জানবো? সাথীকে কোথাও খুঁজে পাচ্ছি না মা। আর তোমাদের মধ্যে কেউ দেখোনি ওকে? মানে এই বাড়িতে কেউ কি থাকো নাকি না? ইন্দ্রবাবু, আমার মনে হয় সন্তোষী দিদি নিশ্চয়ই জানবে সাথী কোথায় আছে। ওকেই তো সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইন্দ্র বাবা, ওই যখন আমি জল নিতে এসেছিলাম, সাথী বলছিল ওর ঘুম আসছে না, তাই ও বাইরে একটু একা ঘুরতে চায়। সাথী, আরে চলো চলো চলো। আরে এই ধর ধর ওকে, ধর ওকে। চল সাথী, এই দাঁড়াও। সাথী, কোথায় চলে গেলে তুমি সাথী? একটা কাজ কর, তুই ওদিকে দেখ, আমি এদিকে দেখছি। আরে পালাচ্ছ কোথায়? চলো চলো চলো। এই চুপ, খুব কথা বলছো তুমি, তাই না? সাথী, সাথী নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আমি তোমার আর কোনো ক্ষতি হতে দেব না সাথী, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। এই চল, নিয়ে চল একে। হ্যাঁ হ্যাঁ চল চল চল। প্লিজ আমাকে ছেড়ে দাও। এই, কে রে তুই? এখানে কি করছিস? এই যা এখান থেকে, যা। দেবী সন্তোষী, আপনি কিছু বলতে চান? দেবী সন্তোষীর কাছে আর কি বা বলার আছে এখন?
দেবী সন্তোষী যাই বলুন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। মহাদেব, আপনি তো ত্রিকালদর্শী, আর আপনার কাছে প্রত্যেক প্রশ্নের উত্তর আছে। আপনি আমাকে আমার ক্রোধের উষ্মাকে রূপ দেওয়ার প্রেরণা দিয়েছিলেন, আর আপনি আজ আমার অংশকে বিলীন করার আদেশ দিলেন। এই রূপ আপনিই তো চয়ন করেছিলেন মহাদেব। নিজের ক্রোধকে বাইরে বের করে আনুন সন্তোষী, নয়তো এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, আপনার ভক্তরাও শেষ হয়ে যাবে। সেই সকল ভক্ত যারা আপনার আরাধনা করেছে তাদের অস্তিত্ব মুছে যাবে দেবী সন্তোষী। নিজের ক্রোধকে স্বরূপ প্রদান করুন দেবী সন্তোষী, নিজের ক্রোধের উষ্মাকে বাইরে বের করে আনুন। এটা আবার কোন নতুন তথ্য? এটা কোনো নতুন তথ্য নয়। উনি তো সর্বব্যাপী, যিনি ভাবনার ঊর্ধ্বে, যিনি সর্বজ্ঞানী, যিনি ত্রিনেত্রধারী, যিনি দেবাদিদেব, যিনি মহাকাল। ইনি হলেন দেবাদিদেব মহাদেব, যা সর্বত্র অথচ অপরিচিত, সেটাই সত্য, আর তিনিই শিব। আপনারা সকল দেবতারা যা দেখেন তা হল সৃষ্টি, কিন্তু যিনি সৃষ্টিরও ঊর্ধ্বে তিনিই মহাদেব। তিনিই আদি, তিনিই অন্ত।